লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবু এখানে? স্বাগত দেবী। মা, এ তো আমাদের পর্ণা রে। কি সুন্দর লাগছে দেখ। হে ভোলানাথ, আমি হিমালয় কন্যা পার্বতী। আপনাকে পতিরূপে পেয়ে আমি ধন্য হলাম। আমার তপস্যা সার্থক হলো। হে প্রভু, আপনি আজ্ঞা দিন, আমি যেন জগৎ কল্যাণের কাছে আপনার সঙ্গিনী রূপে চিরকাল থাকতে পারি। তথাস্তু দেবী। মেজো কাকি, দেখেছো কাউকে কিছু না বলে নাটকে চলে এসেছে। আজ থেকে শুরু হলো হর পার্বতীর লীলা। ও মেজো, দেখ না দুটিকে কি সুন্দর লাগছে, সাক্ষাৎ হর পার্বতী। জয় শিব শম্ভু, জয় মাতা পার্বতী, জয় মাতা পার্বতী। এ তো সাক্ষাৎ হর পার্বতী জুটি গো। আজ এই হর পার্বতী জুটি ভাঙবে, আর মাত্র কিছুক্ষণ। গলায় ফণি ফোসফোস শুনি গাঁজা ভাঙে মশগুল। হে শিব হে শিব হে শিব হে। अरे बम 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 बम, अरे बम 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 बुली हरदम ढुल्लू ढुल्लू आँखी। अरे बम 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 बुली हरदम ढुल्लू ढुल्लू आँखी। उठे धूला गाजन मेलाय प्रलय घटबे नाकी। उठे धूला गाजन मेलाय प्रलय घटबे नाकी। हे शिव हे शिव हे शिव हे। আরে গাজনেরও ভক্তা মোরা গাজনের গান গাই। গাজনের গান গাই আমরা, গাজনের গান গাই। আরে গাজনেরও ভক্তা মোরা গাজনের গান গাই। অন্তিমেতে পাই যেন ওই চরণে ঠাই। আরে অন্তিমেতে পাই যেন ওই চরণে ঠাই। ও হে শিব হে শিব হে শিব হে। 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 বুঝলে, পাড়ায় এত বছর ধরে শিবরাত্রির পালা চলছে, এমন সুন্দর হর পার্বতীর জুটি সত্যি আগে কখনো দেখিনি। যা বলেছো দিদি, একেবারে সাক্ষাৎ হরগৌরীর জুটি। চলো গিয়ে মঞ্চে গিয়ে দেখে আসি। চলো চলো চলো। সেই কোন ছোটবেলা থেকে সৃজনকে দেখছি গো মা, তোমার পাশে সৃজনকে সত্যিই যেন মহাদেবের মতো দেখাচ্ছে। কখনো যে এমন সুযোগ পাবো ভাবিনি গো কাকিমা। ধরে নাও এটাই তোমার জীবনের শেষ সুযোগ। আরে সৃজন, তুই তো ফাটিয়ে দিয়েছিস রে। হ্যাঁ না, পাড়ায় তোর ভাসানে নাচ দেখেছি, কিন্তু শিবের ভূমিকায় তোর নাচ আমি আগে বুঝতে পারিনি এত ভালো নাচবে। তা কেন বুঝবে বাবা, কখনো তো এরকম নাচার সুযোগ হয়নি আমার। সুযোগ তো পেলি, কার জন্য পেলি? পড়নার জন্য পেলি। তবু যা কিছুটা করলি না, আমার বেশ বেশ ভালো লেগেছে আমার। বাবা আমি বরাবরই না ভালো নাচতাম, ঠিক আছে।
আর পর্ণা সবসময় আমার পাশে থাকিনি যে তুমি এই কথা বলছো। আরে আমার কোনো গুণ তোমার চোখে পড়ে না? না ও সৃজন, তুমি কেন এরকম করো বলো তো? বাবা তো একটু ইয়ার্কি করছেন, আর আমাকে তো বাবা একটু বেশি ভালোবাসেন না? হ্যাঁ সেই আমার খারাপ বললে তো তোমার ভালো লাগবেই। কি ঝগড়া করে না ছেলেটা সবসময়? বোঝে না, বোকা ছেলে। দেখ মেজো, পালা মন্দ হয়নি, কিন্তু বাড়ির বউ বাইরের 5 জনের সামনে ধেই ধেই করে নাচছে, এটা ঠিক না। এত আশকাটা দিস না। কি ব্যাপারটা কি পর্ণা? হ্যাঁ, কি ঠিক করেছো? আমোদ আহ্লাদ করেই চলবে? আজকে রাতটা কেটে যাবে? আরে বাবা, যখন বাবুর মঙ্গলের জন্য একটা ব্রত করেইছো, উপোস করে থাকলে, তখন চলো বাবার মাথায় গিয়ে জলটা ঢেলে আসি। নাকি দিন থেকে রাত হয়ে গেল আর তোমার সিদ্ধান্ত পাল্টে গেছে? তোমাদের তো কিছুই বলা যায় না, মতি গতির তো কোনো ঠিক নেই। এখানে 5 জনের সামনে হয়তো নাম কুড়োতে ভালো লাগছে, তাই হয়তো আজকে আর যাবেই না। ভাবলে বুঝি আর জল ঢালবো না, তাহলে নাচন কদনি চলুক। মা, আমি এক্ষুনি সাজঘরে গিয়ে চেঞ্জ করে নিচ্ছি, মেকআপটা তুলেই আসছি। হ্যাঁ, যাও। দাঁড়াও আমিও যাই তোমার সাথে। হ্যাঁ চল। বলছি, শোনো, সবকিছু রেডি আছে তো? আমরা রেডি। তবে যা করার খুব সাবধানে করতে হবে, বুঝলে? আজকে সৃজন আর পর্ণার জীবনে একটা ভূমিকম্প হবেই। এই মেজো, বড় খোকা আর মমিতা কি করছে রে ওখানে দাঁড়িয়ে? কি হয়েছে? ওরকম হা করে দেখছো কেন? আরে না, দেখ না কেমন গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। বাবা, আমার ভয় করে, আবার কিছু গোপন ষড়যন্ত্র করছে না তো? কি যে বলছো না তুমি? এতগুলো বছর ওদের বিয়ে হয়ে গেছে, ওরা স্বামী স্ত্রী, এখনো কৌতূহল গেল না তোমার? মেজো, আমি ওরকম কিছু বলেছি নাকি? কৌতূহল কেন হবে? আরে বাবা, আমি বলতে, ওরা স্বামী স্ত্রী বদ্দি, নিজেদের কথাবার্তা আছে, সেই সব কথা বলছে। আরে বাবা, তুমি আমায় দেখো তো আমি কিরকম ছাড় দিয়ে রেখেছি ছেলে আর ছেলের বউকে। আরে বাবা, ওরা তো এত বছর বিয়ে হয়ে গেছে, তাও এখনো সবার সামনে ওরকম হাগো করেনি আর মাখো হয়নি। কৃষ্ণা, কি হয়েছে? ওরকম করে তাকিয়ে আছো কেন? কি শুনিলাম? সুগার, ব্লাড প্রেশার আমার নেই, থাকলে এতক্ষণে নিঘাত হাসপাতালে। এই যে কি হচ্ছেটা কি? বাড়িতে নতুন বউ আসার পর থেকে তোমার যেখানে সেখানে সবার সামনে আমাকে খোঁটা দেওয়ার একটু বেড়ে গেছে না? কেন, আমি কি বললাম? কি বললাম আমি? না, তুমি যে বৌদিকে উপদেশ দিচ্ছ সেটা আমি শুনলাম, আর শুনেই না কেমন খালি খাচ্ছি ভেতরে ভেতরে। জানো বড় বৌদি, তোমার মেজাকে না ভগবান আলাদা করে নিভৃতে বসে গড়েছিলেন। হ্যাঁ, তিনি নাকি ছেলে আর ছেলের বউকে অনেকটা ছাড় দিয়ে রেখেছে। আরে বাবা, ছেলে আর ছেলের বউয়ের মধ্যে একটু ভাব ভালোবাসা হলে যে কাঠি করতে ঝাঁপিয়ে পড়ে, যে সম্পর্ক ভাঙার জন্য ঝাঁপিয়ে পড়ে, সে তোমাকে বলছে, বোঝো ঠেলা। বলো, যা খুশি বলে নাও। আজ রাতের পর এই সব বলার অবসান ঘটবে। ব্যাস বৌদি ভাই, পিন আপও কমপ্লিট।
ঠিক আছে বর্ষা, তুমি না এই গয়নাগাটিগুলো একটা ব্যাগে ঢুকিয়ে নাও, বুঝলে? না তোমার হয়েছে, আমি আসবো। উফ বাবা, আয় আয়, বউকে না দেখে আর পারছে না। হর হর মহাদেব! জয় শিব শম্ভু, হর হর মহাদেব! জয় শিব শম্ভু, হর হর মহাদেব! শিব শম্ভু। হে মহাদেব, তোমার এই শিব আমাদের আজকে বাঁচিয়ে দিয়েছে। একদম ঠিক বলেছো মানিকদা, পচা ডিম খাওয়ার বদলে সবাই ধন্য ধন্য করছে। সত্যি বৌদি, সব তোমার আর সৃজনের জন্য। এমন শিবরাত্রি আগে আসেনি কি? জি আছে, হ্যাঁ অনেক কথা হয়েছে, এবার আমরা সাজঘরটা খালি করি, শিবার পার্বতী একটু রেস্ট করে নিক। ও হ্যাঁ হ্যাঁ, না গো, এখন আর সেটা হবে না, আমাকে তো এক্ষুনি বাবার মাথায় জল ঢালতে যেতে হবে। সে যাও, কিন্তু তুমি জল ঢালতে যাওয়ার আগে আমার কিন্তু একটা কথা আছে বৌদি ভাই। হ্যাঁ বলো না, কি কথা? বলছিলাম যে এই যে তুমি এত সুন্দর সুন্দর সংলাপ বললে নাটকটায়, এখানেও কিছু সুন্দর সুন্দর কথা বলবে নিশ্চয়। একটা দেবো না, বেশি খুব পেকেছে, খুব ফাজিল হয়েছে জানো তো। আরো আশকারা দাও ওকে, আরো আশকারা দাও। যাকে তোরা দুজনে কি করবি না করবি সেটা তোরা বোঝ, আমরা বাইরে যে জয় জয়কারটা হচ্ছে সেটাকে একটু উপভোগ করে আসি। তার আগে সবাই বলো 3 cheers for স্পন্ডার সিজন, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ঠিক আছে বাবা, ঠিক আছে। চলো তাহলে, শিব হে শিব হে শিব হে, চলো শিব হে শিব হে শিব হে। চলো না ইচ্ছেগুলো পূরণ করি দুজন মিলে, হবে কি ভীষণ কঠিন। কি হয়েছে বলো তো তোমার? এইভাবে হাঁ করে কি দেখছো? আজ না পার্বতী সেজে তোমাকে দারুণ লাগছিল। আর আমি না আরেকটা কথা ভাবছিলাম। আর একটা কথা ভাবছিলে? কি শুনি? এই যে শিবরাত্রির দিন কেমন আমাদের মালা বদল হয়ে গেল। বাবা, বাবু আজকাল এসবও ভাবছে? বাবুর বউ যদি এরকম কাজ করে, বাবু তো ভাবতে বাধ্য হবেই, তাই না? আর এই যে তুমি এত সুন্দর নেচিয়ে সবাইকে মাত করে দিলে, তার বেলা? আরে আমার নাচ ছাড়ো, তুমি যা সংলাপ বললে, কি যেন ছিল ওটা, আমি যেন জগৎ কল্যাণের কাজে চিরকাল আপনার সঙ্গিনী হয়ে থাকতে পারি। আহা, কি ভালো সংলাপটা এখনো আমার কানে বাজছে জানো তো। আমার দ্বারা না এসব সংলাপ টংলাপ বলা হতো না অত। উফ, এই হতো না, পারি না, পারতাম না, এই সমস্ত কথা সবসময় বললে চলে না সৃজন। চেষ্টা করলেই পারা যায়। তুমি যদি চেষ্টা করতে তাহলে তুমিও পারতে। সে তোমার ট্রেনিং থাকলে আমি পারলেও পারতে পারি। আচ্ছা শোনো, আমি ভাবছিলাম কি, এর পরের বছর আমরা আবার এরকম নাটক করব। হ্যাঁ সত্যি? ইচ্ছে তো করছে। চলো না ইচ্ছেগুলো পূরণ করি। বাহ, কি গভীর দৃষ্টি! দেখে নাও, দেখে নাও, দুজন দুজনকে প্রাণ ভরে দেখে নাও।
কিছুক্ষণ পর তো আর মুখ তাকাতাকি হবে না, এটাই শেষ। ইস, আমার তো খারাপ লাগছে না। বলছি তোমার কি দেরি হবে পড়না? এ বাবা, আমি ভুল সময় এসে বললাম, আমি বরং। আরে দূর, না না না, একদম ঠিক আছে। আসলে কি বলতো, মেজো কাকি তো বাইরে অপেক্ষা করছে। ঠিক আছে তোমরা সময় না, আমি বরং। আরে না দিদি, হয়ে গেছে তো আমার। চলো যাই। হ্যাঁ চলো 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 চলো। এখনো কিছুই হয়নি, তবে এবার হবে। ও বর্ষা, শিবের মাথায় জল ঢেলে ভালো করে প্রার্থনা করবি যেন তোকেও একটা শিব ঠাকুরের মতন বর দেন, ঠিক আছে? সব বর টর চাইতে আমার বই গেছে। ও আবার কি কথা? বর চাইবি না তো কি চাইবি মেয়ে মানুষ? ও মা, চাকরি চাইবো, নিজের পায়ে দাঁড়াতে চাইবো, আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো আমি নিজের কাছেই চাইবো। ওনাকে শুধু বলবো একটু সাহায্য যাতে করে, মানে আবদার করবো আর কি। ও মা, বর্ষা আবদার আবার কি করবে গো? মনে হচ্ছে পাশের বাড়ির শিবুদা, এ তো স্বয়ং ভোলানাথ গো। ওর কথা শুনিস তো তিন্নি? ওর নিঘাত মাথা খারাপ হয়ে গেছে। একদম বড় বড় লেকচার দিবি না বর্ষা, চুপচাপ মন্দিরে যাবি, জল ঢালবি, বর চাইবি, বাড়ি আসবি, চল। আমার না মা ওসব মানে বিয়ে করে সংসার করার কোনো শখ নেই। আমি নিজে চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজের মতো থাকবো, মানে ওই শাশুড়ি টাশুড়ি নিয়ে সংসার করা আমার ঠিক পোষাবে না। বর্ষা, আমার মুখে মুখে তর্ক করছো তুমি? এক্ষুনি কিন্তু আমার প্রেশার তুঙ্গে উঠে যাবে মমিতা। ওর কি দোষ বলো তো মেজো কাকি? বৌদি ভাইকে দেখছে, এমনটা তো বলবেই। অমনি অমনি পুরো দোষটা বৌদি ভাইয়ের হয়ে গেল। আচ্ছা দিদি, আমি তো লক্ষ্মী বৌমার মতন সারাদিন ধরে বরের জন্য উপোস করে এখন বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, কই জেঠি তার বেলা তো কেউ কিছু বলছে না। সত্যি তোমরা পারো বটে। আর মেজো, বর্ষা কি না কি বললো আর তুই অমনি তেতে উঠলি। মৌমিতা, তুমি অমনি ফস করে দুটো পর্ণার নামে কথা বলে দিলে। আরে বাবা, আমাদের পর্ণা তো মন দিয়ে সংসারটাও করছে, চাকরি করছে, বরের জন্য উপোস করছে, নাচ গান করছে, হই হই করছে। এমন বউ লাখে একটা মেলে। আর কিছু আছে আপনার লিস্টে? মানে বাদ গেলে বলে দিন। উফ, হ্যাঁ উফ, মানে আমি কিছু বললেই আমারটা তো কারোর চোখে পড়ে না না। আচ্ছা দিদি, তুমি কেন তোর হিংসে করছো বলো তো? হ্যাঁ আমি মানছি যে জেঠি আমাকে একটু বেশি ভালোবাসে, কিন্তু মাও তো তোমাকে বেশি ভালোবাসে। তার বেলা ফাজলামো হচ্ছে না? কোথায় শিব মন্দিরে যাচ্ছি, ঠাকুরের নাম করতে করতে যাবে, তা না ফাজলামি করছে। এই হয়েছে ওর বাবুর কল্যাণে উপোস। সর্বঙ্গে ফসমলা বাবা ঘম্বর পৈরনে। ইস, আজ সব ঠিকঠাক থাকলেও এই শিব আমারই হবার কথা ছিল। এই পর্ণা দত্তর জন্য হলো না। ঠাকুর, আমি আজ পাড়ার মঞ্চে শিব ঠাকুরকেই চাইব। আমি যা চাই তাই যেন পাই। চলো চলো চলো, দেরি হচ্ছে, চলো। ও মেজো, ওদিকে কোথায় যাচ্ছিস? আমরা তো প্রতি বছর ওই বাজারের পাশে শিব মন্দিরটায় জল ঢালি রে। হ্যাঁ, এবারে মনসাতলায় জল দেবো, চলো। শুনলাম অনেক সাধু সন্ত এসেছে। কই, আমি তো শুনিনি রে। শোনোনি, এখন শুনলে। এবার তাড়াতাড়ি পা চালিয়ে চলো তো দেখি। একটু দর্শন করব, একটু বাণী শুনবো। নাচ গান দেখে তো আর যাই হোক পুণ্যি হয় না। মা, তুমি কি বলছো? মানে মঞ্চের শিবকে দেখেও পুণ্যি? বলছিলাম আমি। যোগ্য দাদা গো, এই জীবনে যাই করি না কেন শাশুড়ি মার মনটা জয় কিছুতেই করতে পারছি না। এখানেই পর্ণা দত্ত বারবার হেরে ভূত হয়ে যাচ্ছে, কিন্তু হাল ছাড়লে হবে না, চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে। प्रभुमीशमनीशमशेषगुणं गुणहीनमहीशगराभरणं प्रभुमीशमनीशमशेषगुणं गुणहीनमहीशगराभरणम्
शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुं गिरिराजसुतान्वितवामतनुं तनुनीदितराजितकोटिविधुं गिरिराजसुतान्वितवामतनुं। দিদি ফোন। উফ, এখন আবার কে ফোন করলো রে? জামাই বাবু। উফ, যা ভালো নাটকটা করছি না। বলছি মা, কেন বলুন তো ফোন করলো এই সময়? তো ফোন করে না, ফোনটা কি নেব? আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি আবার আমার কথা কবে থেকে দেখেছো তো দিদি? দেখো তো, এমনি সময় মমিতা মুখে যাই বলুক না কেন, তোমাকে খুবই শ্রদ্ধা ভক্তি করে। কি বলবো মেজো কাকি, মা তো সব সময় আমার ভুল ধরে। দিদি বলছি, ফোনটা কিন্তু এখনো বাজছে। কি না মানে ফোনটা বাজছে সেটাই বলছি আর কি। হ্যাঁ, এই তিনি ফোনটা দে। আরে কি গো, কতক্ষণ লাগে ফোনটা ধরতে? কি বলছো তুমি? হ্যাঁ, পোশাক সব রেডি, ক্লাব ঘর থেকে গিয়ে নিয়ে এসছি। বেঁচে গেছে। খুব ব্যথা করছে তোমার? ব্যথা? কি মুশকিল, আবার ব্যথা করতে কে লাগলো? দাঁড়ো 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 দাঁড়ো, জল ঢেলে এক্ষুনি বেরোবো। আমি এক্ষুনি আসছি, তুমি একদম চিন্তা করো না। আসছি আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো। তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করছি। হ্যাঁ। কার ফোন গো মমিতা? মেজো কাকি, ওই বুবাইয়ের বাবা ফোন করেছিল, পেটে ভয়ানক ব্যথা করছে, আমাকে না এক্ষুনি বাড়ি যেতে হবে। তোমার সে কি কথা? তাহলে আমরাই যাই নাকি? না, বাবুকে নিয়ে বাড়াবাড়ি এবার জম্মের মতো ঘুচিয়ে ছাড়বো।